নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। গল্প পাঠ শুরু করার আগে কয়েকটি কথা। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। আমার নাম পিলু। আমার মা যদিও আমাকে নিয়ে আগে একবার লিখেছিল, এইবার আমাকে নিয়ে আবার লেখার কারণ সে লেখা মা হারিয়ে ফেলেছে। তাই লিখব না করেও মাকে দেখলাম রান্না করতে করতে এসে লিখতে বসলো। আমার পরিচয় মা আগেই দিয়েছে, তবুও আর একবার নতুন করে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম পিলু, বাবার নাম মোগলি, মায়ের নাম বৃন্দা। মা ছিল খুব সুন্দরী। মার বেঁচে থাকাটা খুব অল্প সময়ের জন্য ছিল, মাত্র 3 বছর। আমি জন্মেছিলাম ফরিদাবাদে 5ই মে 2010 সালে। আমরা 2 ভাই 1 বোন। যে বাড়িতে জন্মালাম তারা আমাদের 3 ভাই বোনের নাম রাখলো রণবীর কাপুর, শাহিদ কাপুর ও ক্যাটরিনা কাইফ। বোন ছিল মায়ের মতো সুন্দরী। ও একটা কথা, সেই হিসাবে আমার নাম পিলু হলেও ওরফে শাহিদ কাপুর। খুব ছোটবেলায় আমরা 3 ভাই বোন আলাদা হয়ে গেলাম। 25শে জুন 2010 স্কুটারে চেপে রাস্তা দেখতে দেখতে সকাল সকাল একটা নতুন বাড়িতে এলাম। বাড়িটাতে ঢুকেই তাড়াতাড়ি করে সব ঘরগুলো দেখে নিলাম। বেশ বড় বাড়িটা তো, দুষ্টুমি করার অনেক জায়গা, অনেক কিছু ছেঁড়ার জিনিস। তারপর খাটের নিচে ঢুকে পড়লাম। এক দিক দিয়ে ঢুকছি, অন্য দিক দিয়ে বেরাচ্ছি। কি মজা! ছোট্ট মাথাটা প্রথম দিন থেকেই গন্ডগোল হয়ে গেল। নতুন বাড়িতে বাবা বলল, ও এত দুরন্ত, ওর নাম একটা শান্ত রাগের উপর রাখা হোক। বাবা নাম রাখলো পিলু। প্রথম দিন থেকেই এইটা আমার বাড়ি। আমি আমার বাড়িতে বাবা, মা, দিদিকে থাকতে দিয়েছি। দিদির তখন ক্লাস 2। আমার দুরন্তপনায় মা, বাবা, দিদি দিশেহারা। উফ, কি অবস্থাই না হয়েছিল বাড়ির। এখন বয়স হচ্ছে, আর সেরকম পারি না, কিন্তু হাল ছাড়িনি। মা প্রথম করুণ মুখে ডাক্তারকে জিজ্ঞাসা করত আমি কবে শান্ত হব। তারপর মা হাল ছেড়ে দিয়েছে। মা আমার মতো কাউকে দেখলে বলে, কোনোদিনই শান্ত হবে না, ডাক্তার যাই বলুক। পিলু কি শান্ত হলো? কিন্তু তোমাদের চুপি চুপি একটা কথা বলছি, আমার মতো শান্ত ছেলে আর 2টি নাই। দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল মনে হয় মাঝে মাঝে। দিদি বড় হয়ে গেল, আমি বুড়ো হয়ে গেলাম। দিদি দূরে কোথায় পড়তে চলে গেল। মার চিৎকার, দিদির অন্ধ স্নেহ, বাবার শাসন না হলে আমি আরেকটু দুষ্টু বাচ্চা হতাম। এই নিয়ে দিনগুলো সুন্দরভাবে কাটছিল। দিদি পড়তে চলে যাবার পর মা হঠাৎ শান্ত হয়ে গেল। দিদি বাড়ি এলো 6 মাস পর। মা দরজা খুলল। আমার তো চোখের অসুবিধা, নাকের এমন গড়ন, বাড়ির সবাই চোখে চশমা পরলেও আমার চশমা পরার জো নেই। হঠাৎ মনে হলো দিদি এসেছে, কিন্তু দেখতে পাচ্ছিলাম না ঠিক করে। অনেকক্ষণ দিদির মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে বিশ্বাস করতে পারছিলাম না দিদি এসেছে। মা তারপর বলে উঠল, ভাবলা কার্তিক, দিদিকে চিনতে পারছিস না? ও হ্যাঁ, আমার দিদি তো। আমি তো আনন্দে আত্মহারা, বো বো করে ঘুরে নিজের ল্যাজটাকে ধরার চেষ্টা করতে লাগলাম। কয়েকশোটা হাঁচি দিলাম, যাকে বলে হাঁচির ফোয়ারা। তারপর খাটে উঠে শট মেরে মার সাজানো পিলোগুলোকে ফেলে দিলাম। মা ভেবেছে এতদিন পর মেয়ে এসেছে, পিলু কি করে ভিডিও করে রাখবো। আমি এমন শুরু করলাম, মার ভিডিও করা মাথায় উঠল। দিদি কোনোদিনও আমাকে বকেনি। দিদিকে
বেশ কয়েকবার কামড়ে রক্ত বের করে দিয়েছি। যখন খুবই রাগ হয়েছে, কখনো বা ভুল করে দিদির পড়ার বই ছিঁড়েছি, খাতা ছিঁড়েছি, দিদি পড়তে বসলে দিদির বইয়ের উপর উঠে বসে থেকেছি, দিদি যখন পড়ছে দিদির কোলে গিয়ে বসে থেকেছি। দিদি কোনোদিনও কিচ্ছু বলেনি, বললেই তো বাবা মা সব ছেড়ে আমাকে নিয়ে পড়বে। এখন আমার চোখের সমস্যা হচ্ছে, যা বলছিলাম, আর হৃদয়ের কষ্ট। মা বলে, পিলুর মনটা বড় হয়ে গেছে, হার্টের সমস্যা তো। দেখো, মানুষরা যে মানুষদের উদ্বুদ্ধ করে সব সময়, তা না। আমার মতো মানুষ যার মান ও হুঁশ দুটোই আছে, আমরাও কিন্তু পারি। আমি পেরেছি আমার দিদিকে উদ্বুদ্ধ করতে। দিদি আমাদের মতো মানুষদের চিকিৎসার জন্য ডাক্তারি পড়তে গেছে অনেক দূরে এক পাহাড়ের দেশে। আমি আমার পরিবারটাকে আপ্রাণ নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। সবাই যেমন নিজের পরিবারকে ভালোবাসে, ঠিক তেমনি করে আমার পরিবারও আমাকে আপ্রাণ ভালোবেসেছে। কারণ আমার সততা আর নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা জানা নেই। আমার কষ্টে আমার পরিবারের সবাই রাত জেগেছে, আমিও তাদের জন্য রাত জেগেছি। আমার এক প্রিয় মাসি আছে, যার বাড়িতে সারাদিন থেকে আমি খুব আনন্দ পাই। মাসি, মেসো, দাদা তিনজনই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কোনো বকাঝকা নেই সেখানে। আমি যাই করি না কেন, আমি জানি কেউ আমাকে কিচ্ছুটি বলতে পারবে না। এখন আমার একটাই সমস্যা, একা একদম থাকতে পারি না। একা বাড়িতে খুব কষ্ট হয়, কান্না পায়। আমি তো সময় বুঝতে পারি না, মনে হয় অনেকক্ষণ একা আছি। আমি কাঁদতে থাকি। একা থাকা খুব কষ্টের, একা থাকা যায় না। বাবা ট্যুরে গেলে আমি অপেক্ষা করি, এই বুঝি বাবা আসবে, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। ছোটবেলায় আমার পিঠে ভালোই পড়েছে, মা কোনোদিন দিদিকে পিঠে দেয়নি। এখন মা বলে, পিলু তুই অনেক ভালো ছেলে, আমি বোধহয় ভালো মা নই। আমার মনে হয় আমি চিৎকার করে বলি, তোমরাই সেরা বাবা মা। আমার কষ্ট হলে তুমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছো, কোনো দিনও অবহেলা করনি। তুমি আমার শরীর খারাপ হলে বলো, পিলুকে তুমি কষ্ট দিও না ঠাকুর, ও কথা বলতে পারে না। এখন মনে হয় আমি আরও অনেকগুলো বছর থাকবো, অনেক কিছু দেখব। আমি বোঝাতে পারবো না আমি আমাদের আত্মীয় স্বজন, বাবা মার বন্ধুদের, দিদির বন্ধুদের কতটা ভালোবাসি। আমি আমার মতো করে সবাইকে ভালোবেসেছি। কেউ আমাদের বাড়ি থেকে চলে গেলে আমার মন খারাপ করে। আমি দরজায় কিছুক্ষণ বসে থাকি। যদি আবার ফিরে আসে সবাই, মনে হয় সবাই থাকুক আমাদের বাড়িতে, ছোট বাচ্চারা খেলুক আমার সাথে বল নিয়ে। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ করে একদিন আমার কাশি শুরু হলো। কিছুতেই কাশি কমে না, একটু পরপরই কাশি। মা বলল, পিলু তুই সত্যি একদম বুড়ো হয়ে গেলি রে। বাবা মা ছুটলো আরেক মস্ত বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে। বাড়ি থেকে অনেক দূর, যাচ্ছি তো যাচ্ছি, পথ আর শেষ হয় না। সেই বড় ডাক্তার বললেন, হার্টের সমস্যা থাকলে কাশি কমতে চায় না। কিন্তু উনি আমার কাশি ভালো করে দিলেন। ছোট্ট একটা ওষুধ, প্রথম 3 দিন গোটা, পরের দিনগুলোতে অর্ধেক। দিদি বলেই সম্ভব এত ছোট্ট ওষুধটাকে অর্ধেক করা। ভাগ্যিস দিদি তখন এসেছিল। কাশি তো সারল, কিন্তু শরীর যেন দিন দিন খারাপ হতে লাগলো। পেটে জল জমলো। সারাদিন সারা রাত দাঁড়িয়ে আছি। মা সারা রাত ঘড়ির দিকে তাকিয়ে আছে। মা হয়তো ভাবতো পিলুকে ছাড়া কি করে থাকবে। জানি না, মার দিকে তাকাতে পারতাম না। মা বড় ডাক্তারকে বলেছিল, ডাক্তারবাবু পিলুকে আর 3টে বছর বাঁচিয়ে রাখুন, অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। বড় ডাক্তার কোনো উত্তর দেননি। আস্তে আস্তে সব শক্তি যেন আমার চলে গেল।
বাড়িতে ডাক্তার আসতে লাগলো। বাবা আমার মাথাটা কোলে নিয়ে স্যালাইনের বোতল নিয়ে বসে থাকতো। একদিন আমার খুব শরীর খারাপ, মাথা ঘুরছে, পা কাঁপছে। বাবা কি বুঝলো জানি না, বাবা বলল, ইলু বেডরুমে গিয়ে শুয়ে পড়। বেডরুমে গিয়ে মেঝেতে আছড়ে পড়ে গেলাম, আর উঠতে পারলাম না। ডাক্তার বললেন, ওর দিদিকে আসতে বলুন। দিদি আসবে আর আমি উঠতে পারবো না? এ কি হলো আমার? আমি কি করে বোঝাবো দিদিকে দিদি আসাতে আমি কত খুশি হয়েছি? দিদি এলো, দিদি দেখলো আমাকে। মা, বাবা, দিদি সারা রাত আমার মাথার কাছে বসে রইল। ভোর হলো, দিদি শুতে চলে গেল। বাবা অফিস যাবে। খুব আদর করলো সেদিন বাবা আমাকে। বাবা বলল, তিলু বাবা আমার, কত কষ্ট পাচ্ছিস বল? আমি বললাম বাবাকে, আমার জন্য তুমি চিন্তা করো না বাবা, আর কয়েকটা মিনিট সব কষ্ট শেষ হয়ে যাবে, সব কষ্ট শেষ হয়ে যাবে আমার, আমি বুঝতে পারছি। অবশেষে একটা কথাই বলি, যতই তোমরা বড় হও না কেন, নিজের ভেতরের দুষ্টু বাচ্চাটাকে কোনোদিন শাসন করে শান্ত করে দিও না। সবাই যেন দুষ্টু বাচ্চাই হয়ে থাকে আমার মতো। দুষ্টু ছেলেটা 28শে মার্চ সকাল 9:25 নাগাদ শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই লেখাটি আমার প্রিয় আদরের পোষ্য পিলুকে নিয়ে লেখা, যে 14 বছর ধরে আমাদের সুখে দুঃখের সঙ্গী ছিল। এটা তার জন্যই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, নিজের ভেতরের দুষ্টু বাচ্চাটাকে খুব যত্নে আদরে বাঁচিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।